হরি ওম নমঃ শিবায়। দুর্গা স্তবরাজ স্তোত্রম আপদ উদ্ধারে। এই দুর্গা স্তবরাজ স্তোত্রম যদি পাঠ করেন তাহলে নিশ্চিত আপনারা সকল আপদ বিপদ থেকে উদ্ধার হবেন। যখন কোনো বিপদ আসবে তখন এই স্তোত্র পাঠ করবেন। এই স্তোত্রের মধ্যেই আপনি মন দিয়ে যদি শোনেন তাহলেই তার অর্থ বুঝতে পারবেন। আমি আরম্ভ করছি, দয়া করে আপনারা শুনুন। হরি ওম নমঃ শিবায়। ওম নমস্তে শরণ্যে শিবে সানুকল্পে। নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে। নমস্তে জগদ্বন্দ পদারবিন্দে। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। नमस्ते जगच्चिंतमान स्वरूपे। नमस्ते महायोगिनी ज्ञान रूपे। नमस्ते सदानंद नंद स्वरूपे। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। नमस्ते सदानंद स्वरूपे। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। अनाथस्य दीनस्य कृष्णातुरस्य भयाक्तस्य भीतस्य बद्धस्य जान्तो त्वमेका गतिर्देवी निस्तारदात्री। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। अरण्ये रणे दारुणे शत्रु मध्ये अनले सागरे प्रान्तरे राजगेहे त्वमेका गतिर्देवी निस्तार हेतु। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। अपारे महादुस्तरे अत्यंत घोरे विपद सागरे मज्जतां देह भाजां त्वमेका गतिर्देवी निस्तार नौका। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। नमः चंडिके चंड दुर्दंड लीला खंडला खंडिता खंडला शेष भीते त्वमेका गतिर्विघ्न संदेहन्ति। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। त्वमेका राधिता सत्यवादिन्य मे आदिता क्रोधना क्रोधनिष्ठा इया पिंगला त्वं सुषुम्ना च नारी। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। नमो देवी दुर्गे शिव भीमनादे सरस्वतरुन्नत भोग स्वरूपे। विभूति शची कालरात्रि सती त्वां। नमस्ते जगत्तारिणी विपत्तारिणी त्राहि दुर्गे। शरणाम विशुराणां सिद्धविद्याधराणां मुनिगुरुजनानां व्याधिभिः पीडितानां विपतिविहतानां शत्रुभिस्तासितानां तमसि शरणामेका देवी दुर्गे प्रसीद। इदं स्तोत्रं मया प्रोक्तं आपद उद्धार हेतुकं त्रिसन्ध्यं मेकसन्ध्यं वा पठनादेव शङ्करात् मुच्यते नात्र सन्देह। भूमि सर्ग सातले समस्त श्लोक नेकं वा जपठितं सदा सर्वदुष्कृतित्वा प्राप्नोति परमां गतिं। पठनादस्य देवेशि किं न सिद्धति भूतले। स्तवराजमिदं देवी संक्षेपात् कथितं इति विश्व आपदुद्धारे श्री दुर्गा स्तवराज सम्पूर्णम। दया करे এই দুর্গা স্তবরাজ স্তোত্রম আপদ উদ্ধারের জন্য অতি অবশ্যই আপনারা পড়বেন বা শুনবেন। এটাই আমার আপনাদের কাছে বিনীত প্রার্থনা। এটা মানুষের কল্যাণের জন্য এটা প্রচারিত, কিন্তু আমি মানুষের কল্যাণের জন্য আবার আপনাদের একবার পাঠ করে শোনাব। দয়া করে ভুল হলে মার্জনা করবেন এবং যদি আপনাদের পছন্দ হয় এটাকে লাইক করবেন। এটাই এবার একটা আমি
গীতার সারাংশ বাংলায় এবং সংস্কৃতে ভগবান অর্জুনকে যা বলেছিলেন, শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে যা বলেছিলেন সেই কথাই বলেছেন। এটা হচ্ছে গীতার সারাংশ। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তাই আমি আপনাদের মনে করিয়া করে দেওয়ার জন্য আমি পাঠ করে শোনাচ্ছি। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছ যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু যেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তাই ভগবান যোগেশ্বর অর্জুনকে বললেন, অর্জুন, আমি তোমাকে এই গীতার বিভিন্ন যোগের কথা বললাম, ধর্মযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, যা কিছু বললাম, তোমাকে বিশ্বরূপ দর্শন করালাম। তাই তোমার মনে এখনো যদি সংশয় থাকে তাহলে আমি তোমাকে বলছি, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তুমি আমার কাছে তোমার সবকিছুই সারেন্ডার করো, আমারই শরণাপন্ন হও। সকল ধর্ম অধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। যদি তুমি আমার শরণাপন্ন হতে পারো তাহলে আমি তোমাকে সর্বপাপ থেকে মোক্ষের পথে নিয়ে যাব। এটা নিশ্চিত, এটাই ধ্রুব সত্য, তুমি জেনো। এটাই গীতার সারাংশ। গীতায় এত রকম কিছু বললেন, বলার পরে মূল কথা ব্রহ্মৈব কেবলম, ব্রহ্মের শরণাপন্ন হন। আজকের কলিযুগে মানুষ বড়ই অশান্ত, বড়ই লোভী, বড়ই অর্থলোলুপ, ভ্রষ্টাচারে ভরে গেছে, আরো ভরবে, জীবন অসহ্য হয়ে যাবে। তাই আপনারা সেই ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণের শরণাপন্ন হোক, সেই সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপের কাছে আত্মনিবেদন করুন। আপনার যে চৈতন্য শক্তি, সেই চৈতন্য শক্তিকে জাগরিত করুন। চৈতন্যং ব্রহ্ম, চৈতন্যই ব্রহ্ম, চৈতন্যই ব্রহ্ম। ব্রহ্ম আপনার অন্তরের মধ্যে আছে, যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা আপনার এই অন্তরের মধ্যে আছে। আমি ক্রমে ক্রমে এই তথ্যগুলো আপনার কাছে রাখবো। আপনারা যদি দয়া করে আমার এই প্রয়াসটিকে সমর্থন করেন তাহলে আমি আমার উপলব্ধির কথা আপনাদের কাছে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, নিজেকে জানুন কে আপনি। অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। সো অহম, সো অহম, সো অহম। আমরা প্রতিদিন 26,400 বার এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তার মধ্যে কি বলছি? হং স, হং স, হং স। এই হং হচ্ছে শিব, স মানে প্রকৃতি। এই প্রকৃতি পুরুষের মিলন নেই হচ্ছে আমার এই জীবন চক্র চলছে, আমার এই শ্বাস প্রশ্বাসের মধ্যে জীবন চক্র চলছে। এই পঞ্চতত্ত্ব ষড়রিপু সবই আমার মধ্যে আছে।
আমারই মধ্যে আছে গঙ্গা, আমার মধ্যে আছে যমুনা, আমার মধ্যে আছে সরস্বতী, আমার মধ্যে আছে বৃন্দাবন, আমার মধ্যে আছে স্বর্গ, আমার মধ্যে আছে নরক। তাই আপনি আপনাকে নিজেকে চিন্তা করুন, নিজের শক্তিকে চিন্তা করুন, নিজের শক্তিকে জাগরিত করুন, তাহলেই আপনার সেই চেতনা হবে, যে চেতনা ব্রহ্ম শক্তির দিকে নিয়ে যাবে। আপনি আপনাকে যখন জানবেন তখন আপনি ঈশ্বরের কৃপা নিশ্চয়ই লাভ করবেন বা নিজেই ঈশ্বর হবেন। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। এটা আমার প্রচার মন্ত্র। আর আদ্যাস্তোত্র আমার প্রচার মন্ত্র। আমি অনেকদিন থেকে প্রচার করার চেষ্টা করছি, এখন আমার একটু সুযোগ হয়েছে, তাই আপনাদের কাছে এটা আমি বিশেষভাবে পৌঁছে দিতে পারছি সেই ঈশ্বরের কৃপায়। এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল। আপনারা দয়া করে এটা পাঠ করবেন, শুনবেন এবং আমাকে মনে রাখবেন। মানুষ আপন, টাকা পর, যত পারবি মানুষ ধর। মানুষকে ভালোবাসুন, তাহলেই দেখবেন পৃথিবীটা সুন্দর হবে। মমাত্মা সর্বভূত আত্মা, আমার আত্মা সর্বভূতের আত্মা। এই অনুভূতিটা যখন হবে তখন আপনি কাউকে হত্যা করতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না। তাহলে কাকে ঠকাবেন? আপনার আত্মা যদি পর আত্মা হয়, আপনার আত্মা যদি সকলের আত্মা হয়, তাহলে আপনি কাকে ঠকাবেন? এইটা দয়া করে উপলব্ধি করুন। আছে, আপনি জানেন, সবই আছে, আপনারা সবই জানেন। এখানে কোনো পাণ্ডিত্যের ব্যাপার নেই, এখানে শুধু আপনাকে মনে করে দিচ্ছি যে আমার আত্মা সর্বভূতের আত্মা। তাই গুরু প্রণামে বলেছে না, মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। এটা আমাদের সনাতন ধর্মের মূল কথা। এই কথা কিন্তু কোনো ধর্ম বলে না, আমাদের সনাতন ধর্মই এই প্রচার করছে, এই কথাই বলেছে। আপনাদের প্রণাম, নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা। হরি ওম নমঃ শিবায়।